এই ফুলগুলা ফোটে তখন এইগুলা হলো পরাগায়ন করাতে হয়। দেখেন ঠিক এইভাবে নিয়ে এই যেতে একরকম পাউডার আছে, এই পাউডারটা নিয়ে এই যে এর মাথায় একটা ই থাকে, এর মাথায় এইভাবে দিয়ে দিতে হয়েছে, এটাকে বলে পরাগায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ড্রাগনের সিজন এই পর্বই হয়তো শেষ। তো দেখেন শেষ পর্বে মাশাআল্লাহ ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ফুল আসছে। তো ফজরের নামাজের পরে এই যে ড্রাগন বাগানে এসে ড্রাগন ফুলের স্নিগ্ধ যে এত সুন্দর দেখতে, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তো আসলে শহর আর গ্রামের পার্থক্য হলো এটাই, শহরের এরকম সকালের উন্মুক্ত বাতাস, পাখির ডাক, এই কোনো কিছুই পাওয়া যায় না। তো গ্রামে আসলে সকালবেলা এই সময়টা মানে এত সুন্দর একটা সময়, এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এটা গ্রামে এসে এই জিনিসটা আপনাদেরকে অনুভব করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কত সুন্দর বাগানে ফুল চলে এসেছে। তো আসলে এই ড্রাগন যখন এই ফুলগুলা ফোটে তখন এইগুলা হলো পরাগায়ন করাতে হয়। দেখেন ঠিক এইভাবে নিয়ে এই যেতে একরকম পাউডার আছে, এই পাউডারটা নিয়ে এই যে এর মাথায় একটা ই থাকে, এর মাথায় এইভাবে দিয়ে দিতে হয়েছে, এটাকে বলে পরাগায়ন। তো এই বছর আসলে ড্রাগনের লস খাওয়ার কারণে বর্তমান চাষিরা আর পরাগায়নও করাচ্ছে না, মানে রাগে আর কেউ পরাগায়ন করাচ্ছে না, যেটুক হয় হোক, না হয় না হোক। তো প্রিয় দর্শক, আসলে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অবশ্যই ড্রাগন বাগানে কোনো লস নাই। তো আপনারা দেখেন যে কি পরিমাণে ফুল ধরছে। সকালবেলা ড্রাগন পরাগায়ন করলে একটা ঝামেলা হয়, আসলে এর ভিতরে এই পাউডারটা ঠিক মতো পাওয়া যায় না। এটা রাতে করলে এর ভিতরে গুঁড়ো গুঁড়ো পাউডারটা বেশি থাকে, আর সকালবেলা করলে কি হয় যে কুয়াশা পড়ে এই পাউডার গুলো হয়ে যায়, মানে জমাট হয়ে যায়, ভিজা ভিজা থাকে। ওইভাবে পরাগায়ন করা ভালো হয় না। ইসলাম দেখা দেখেন, প্রিয় দর্শক, কয় মিনিট